প্রিয় দর্শক, এখন আদর্শ মোড়ের সেই কাজটা যেটা নিয়ে অনেক সমালোচনা হয়েছিল সেটা কাজ হচ্ছে। আপনারা অনেকেই আমার সমালোচনা করেন, আবার কেউ ভালোও বলেন। আসলে ভালো মন্দ বিষয়টা হচ্ছে যে এলাকার উন্নয়নের স্বার্থেই আমি কথা বলি। তো আমি এখন এই মুহূর্তে এইখানে পূর্ব ফুলমতি 5 নং ওয়ার্ডের যে মেম্বার আছে, সাবু মেম্বার, সে আছে, তার কাছে আমি এখন জানতে চাইবো একটা বিষয়, যে আসলে এই রাস্তাটা করার সময় কী রকম পরিমাণে বাধা আসলো, কেন বাধাটা আসলো, কে বাধাটা দিল। মেম্বার সাহেব যদি একটু বলতেন যে আসলে কি সমস্যাটা। আমি এর আগেও একটা রাস্তার কথা বলছিলাম, যেটা অনিল দাদা আমাদের ভিডিও করে ছেড়েছিল। তো আমি বলছিলাম যে যদি আপনারা কেউ বলতে চান সরাসরি আমাকে এসে বলেন, পরামর্শ দেন, আমরা ভালো কাজ করব। আপনারা সবাই পরামর্শ দেন, কিন্তু অনেকে পিছন থেকে অনেক কথা বলে। আর আমি বরাবরই বলি, যারা কাজ করতে পারে তাদের দুর্নাম হবে, যারা করে না তাদের কোনো দুর্নাম নাই। তো আমরা কাজ করি, আমাদের অনেকেই গীবত বলবে, অনেকেই সুনাম বলবে, এটা ভাই আমাদের অভ্যেস হয়ে গেছে। তো আমি চাবো যে যারা পিছনে সমালোচনা করেন, পিছনে সমালোচনা না করে আমাদের এখানে আসেন, পরামর্শ দেন কীভাবে ভালোভাবে করা যায়, কিভাবে আমরা বাধামুক্ত সবাই মিলে যৌথভাবে সমন্বয়ভাবে করতে পারি। সবাইকে সে আশাবাদ ব্যক্ত করবো যে আপনারা আসেন, আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করি। আমরা একটু জানতে চাচ্ছি যে যে ফোন আসছিল, হুমকিটা আসছিল, এই বিষয়টা একটু জানতে চাচ্ছি। বিভিন্ন সময় বিভিন্ন লোক সাংবাদিকের পরিচয় দেয়। এখন তো সাংবাদিকের অভাব নাই, এখন তো ইউটিউবে যারা ছাড়ে তারাও সাংবাদিক, যারা পেছে আসলে প্রকৃত সাংবাদিক তারাও সাংবাদিক। এখন তো বোঝা মুশকিল যে কে আসলে ভাই সাংবাদিক, কে না। এটা নিয়ে মন্তব্য করলেই বিভ্রান্তি সৃষ্টি হবে, আমি এগুলা নিয়ে মন্তব্য করতে চাই না। তবে আমরা বড় কথা হইলো এলাকার সমস্যা হলে আমরা কাজ করবো, এটা যত বাধাই আসুক না কেন আমরা কাজ করবো। না, যেহেতু এটা একটা রাস্তা ব্লকিং হয়ে গেছে, রাস্তা ভেঙে গেছে, সেই ক্ষেত্রে উন্নয়নের ক্ষেত্রে যে লোক বাধাগ্রস্ত সৃষ্টি করে, যে ফোন করে হুমকি প্রদান করে যে এই কাজ করলে কিভাবে বাজেট পায়, তো এই লোক আসলে সমাজের চোখে তো দোষী, তাই না? অনেকেই আছে যে উন্নয়ন সহায়তা টাকা দিয়ে এলজিডির কাজ কিভাবে হয়। আমরা এটা ইউনো স্যারের সঙ্গে কথা বলছিলাম, চেয়ারম্যান মহোদয় কথা বলছিল আগামীকাল। তো ইউনো স্যার বলছে যে যদি কোনো সমস্যা হয় তাৎক্ষণিক, সেটা যে কোনো রাস্তাই হোক না কেন আপনারা ইউনিয়ন পরিষদ সমাধান করতে পারেন। এই জন্য আমরা আবার আজকে কাজ করছি ইউনো স্যারের আশ্বাসে, যে আইন, এলজিডি, তারপরে উন্নয়ন সহায়তা, জেলা পরিষদ, সবচেয়ে বড় কথা হলো আমাদের এলাকার সমস্যা হয়েছে, আমরা ইউনিয়ন পরিষদের খাত থেকে এই এলাকার সমস্যার সমাধান করার জন্য চেষ্টা করব। ধন্যবাদ আপনাকে। কেমন আছেন? আপনার কাছে জানতে চাচ্ছি যে এইটা হচ্ছে আমাদের এলাকার একটা রাস্তা, তো নারায়ণডাঙ্গা ইউনিয়নে উন্নয়ন হবে, এটা স্বাভাবিক। উন্নয়নের ক্ষেত্রে যারা বাধাগ্রস্ত সৃষ্টি করে যে রাস্তা করা যাবে না, বাজেট আসবে না, বাজেট কিভাবে হয় আমি দেখব, এরকম বাধা সৃষ্টি করে, তাদেরকে আসলে কি করা উচিত? ওটা ঠিক নেই, ওটা তো অন্যায় কথা বলে। জনগণ হিসেবে তাদের কি প্রতিহত করা উচিত কিনা? করা উচিত, প্রতিকার করা উচিত। যাই হোক, ধন্যবাদ আপনাকে। সুন্দরভাবে এখন কাজটা হচ্ছে। কাজটা হলে এই রাস্তার সাথে আপনারা জানেন যে গজেরকুটি, খলিশাকোটাল, তাছাড়া বালাতারি, হ্যাঁ, চলাফেরা, এটা দুইটা রোডের সাথে সংযুক্ত। এই রোডটা গিয়ে আবার দুইটা রোডে ভাগ হয়েছে, এই রোডটাও গিয়ে দুইটা রোডে ভাগ হয়েছে। মোট কথা এখান থেকে দুইটা রোড, তারপরে আবার 2 রোড থেকে আবার 4 রোড হয়ে গেছে। তো যাই হোক, অনেক ঝামেলার পোহানোর পরে আবার কাজটা শুরু হয়ে গেছে। ইনশাল্লাহ দ্রুত কাজটা শেষ হলে জনগণের যে ভোগান্তি সেটা দূর হবে। এখান দিয়ে যে অবস্থান, এখন অটো যাওয়ার মতো অবস্থানে নাই আর কি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।